এখন আমরা আর প্রোগ্রামিং এর পার্ট 21 নিয়ে ডিসকাস করব। মানে এখানে যেটা করবো আর কি, যে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আমরা কীভাবে আর এ করবো সেটা দেখবো আর কি। মানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন রিলেটেড যে প্রবলেমগুলো আছে, যেমন ধরো আমরা যখন স্যাম্পলিং করি আর কি, তখন এখানে কী কী ব্যাপার দেখো, যে আমরা স্যাম্পলিং করার সময় ধরো টোটাল পপুলেশন ইউনিট হচ্ছে ক্যাপিটাল এন, ওখান থেকে তুমি স্মল সাইজের তুমি স্যাম্পল তুমি চুজ করতে চাইছো, ঠিক আছে? না মানে পসিবল স্যাম্পল কত রকম হতে পারে সেটা আমরা বের করি, তখন আমরা পারমুটেশন কম্বিনেশনের কিন্তু হেল্প নিই, ঠিক আছে? ওখানে তোমার উইদাউট রিপ্লেসমেন্ট, উইথ রিপ্লেসমেন্ট বলে একটা থাকে, সেগুলো ইউজ করে আমরা কী হবে আরে করব। ধরো আরে এরকম দিতে পারে যে ধরো মানে নাম্বার অফ যে কালার ধরো তিনখানা আছে, তুমি কতগুলো কালার কম্বিনেশন তুমি বানাতে পারো, তুমি কীভাবে করবে, ঠিক আছে? উইদাউট রিপ্লেসমেন্টে কীভাবে করবে, উইথ রিপ্লেসমেন্টে কীভাবে করবে। মানে ধরো যখন আমরা কম্বিনেশন করব তখন কী হবে, যেমন ধরো দুখানা হয়, মানে সিলেকশনটা একটা উইথ রিপ্লেসমেন্টে হয়, একটা উইদাউট রিপ্লেসমেন্টে হয়। এখানে যখন উইদাউট রিপ্লেসমেন্টে করবে তখন তোমার, যখন তোমার উইদাউট রিপ্লেসমেন্টে যখন তুমি অর্ডারটা কনসিডার করবে তখন কীরকম হবে। যখন আমরা অর্ডারটা কনসিডার করব তখন আমাদের কী আসবে, অর্ডার কনসিডার করলে আমাদের পারমুটেশন আসবে। যদি আমি অর্ডারটাকে ইগনোর করে দিই তখন আমরা কম্বিনেশন পাবো, ঠিক আছে? এটা একটা কিন্তু আমাদের দেখতে হবে। জাস্ট এটা হলো পারমুটেশন আর কম্বিনেশনের একটা মানে রাফলি আইডিয়া আর কি। তা এটা আমরা আর এ কীভাবে ক্যালকুলেট করে রাখবো, তাহলে আমাদের এটা যে পার্ট মানে আর প্রোগ্রামিংয়ের পার্ট কিন্তু 21। আর প্রোগ্রামিংয়ের একটা পার্ট তোমার 21। এটা যে আর প্রোগ্রামিংয়ের 21 পার্ট। এখানে আমরা যেটা করবো আর কি, যে তোমার পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনস নিয়ে ডিসকাস হবে তোমার ইউজিং আর, ঠিক আছে? ডিসকাস করবো আমরা মেনলি আমরা যখন স্যাম্পলিং করি আর কি। ধরো আমরা যখন স্যাম্পলিং করি কী হয়, যখন স্যাম্পলিং করি তাহলে ধরো এটা পপুলেশন এর সাইজ যে ক্যাপিটাল এন, এখান থেকে তুমি স্মল এন সাইজে তুমি স্যাম্পল তুমি তুলবে, তো তুমি কত বাই তুলতে পারো। যদি ধরো এরকম হয় যে তুমি ধরো তোমার নাম্বার অফ পসিবল আউটকাম কী হতে পারে, তোমার নাম্বার অফ যে পসিবল যে আউটকামগুলো আসতে পারে আর কি, সেটা কী কী হতে পারে দেখো। দাঁড়াও, এটা হতে পারে তোমার দুভাবে আমরা সিলেকশন করব। একটা হচ্ছে তোমার এস উইথ মানে এসআরএস ডব্লিউওআর একটা হবে, আর একটা হবে তোমার এসআরএস ডব্লিউআর হবে, তাই না? এটা পরে গেল। এর আবার দুটো কেস আছে, একটা হচ্ছে তোমার যখন অর্ডারটা যখন ইগনোর করা হবে, ইগনোর অর্ডার, মানে অর্ডার ইগনোর হবে। আর একটা হচ্ছে তোমার তোমার অর্ডার কনসিডার করা হবে, ঠিক আছে? তাহলে যখন তুমি অর্ডারটাকে ইগনোর করছো তার মানে তুমি করছো কম্বিনেশন, ঠিক আছে? কম্বিনেশন। আর যখন তুমি অর্ডারটা কনসিডার করছো তখন তুমি নিচ্ছ কি, তখন তুমি নিচ্ছ যে পারমুটেশন। আর এটা তো তোমার একটা ম্যাপিংয়ে চলে যাবে আর কি। তোমার বলবো কত হবে, ধরো ক্যাপিটাল এন থেকে তুমি যখন এনখানে চুজ করবে, যদি কম্বিনেশন হয়, অর্ডার যদি তুমি ইগনোর করে দাও, কত হবে, তুমি তোমার এটা হয়ে যায় ক্যাপিটাল এন সি এন হয়ে যায়। এতগুলো তুমি স্যাম্পল তুমি তুলতে পারবে, ঠিক আছে, ওই পপুলেশন থেকে।
আর এই কেসটা কী হবে, এটা হবে তোমার ক্যাপিটাল NPN হবে, তুমি অর্ডারটা কনসিডার করেছো। অর্ডার কনসিডার করা মানে তোমার এখানে যেমন ধরো ওই অর্ডারটা আমি কনসিডার করছি না, মানে এখানে অর্ডার কনসিডার করছি না, ইগনোর করছি, মানে এখানে 1 2 আর 2 1 এই যে দুখানা যদি তুমি মানে ধরো 2 সাইজের স্যাম্পল তুলো, তাহলে এই 1 2 আর 2 1 কিন্তু ও কিন্তু একটাই ধরবে, একটাই সেট ধরবে ওটাকে। আর পারমুটেশনে কিন্তু 1 2 আর 2 1 কিন্তু একটা নয়, কারণ ও অর্ডারটা কনসিডার করেছে, সেই জন্য। বোঝা গেল? আর এখানে কি হয়, এখানে হয় তোমার ক্যাপিটাল N টু দি পাওয়ার স্মল n তুমি পাবে স্যাম্পল আর কি, তুলতে পারবে, এতগুলো স্যাম্পল তুমি তুলতে পারবে, ঠিক আছে। উইদাউট রিপ্লেসমেন্ট তো তুমি তুলে নিলে আবার ফেললে আবার তুলে নিলে, মানে এক এলিমেন্ট কিন্তু দুবার আসার চান্স থাকবে এখানে। এবার আমরা র্যান্ডম নাম্বার জেনারেশন করে করি, এবার তখন কি আসে দেখো, আমি একটু বলে দিই, যে তোমার একটু যাচ্ছে আর কি, একটু ডিসকাস করে দিই। তখন কি হবে তোমার, ওই যে তোমার প্রবাবিলিটি অফ ইচ স্যাম্পল বিং সিলেক্টেড, তুমি ধরো যদি SRSWR ইউজ করো, অর্ডারটা ইগনোর করো, অর্ডার দিয়ে কনসিডার না করো, তাহলে তুমি কম্বিনেশন ইউজ করছো, তাহলে তোমার প্রত্যেকটা স্যাম্পলে আসার চান্স কত, তুমি যতগুলো স্যাম্পল তুমি তুলতে পারবে আর কি এন সাইজের, তার প্রত্যেকটা আসার চান্স কত, তুমি আসার চান্স ধরতে গেলে তোমার কী করতে হবে, টোটাল তোমার দেখতে হবে কতগুলো তুমি স্যাম্পল আনতে পারছো, সেটা হবে 1/, সেটা হয়ে যাবে, তার মানে NCN টোটাল স্যাম্পল, তাহলে ওখান থেকে একটার আসার চান্স কত হবে, প্রত্যেকটার ইকুয়াল লাইকলি, তার মানে 1/, তোমার SRSWR, কিন্তু অর্ডার ইগনোর করো, এই কেসে তোমার মানে স্যাম্পল যে প্রবাবিলিটি অফ ইচ পসিবল স্যাম্পল কত হবে, মানে সিলেকশন প্রবাবিলিটি কত হবে না 1/NCN, এটা হবে, ঠিক আছে, এটা হয়ে যায় তোমার। এটার কেসে আর কি, যদি অর্ডারটা তুমি কনসিডার করে নাও, যে অর্ডার তুমি কনসিডার করো আর কি, অর্ডার যদি কনসিডার করো তাহলে কত হবে, এই কেসে তোমার হয়ে যাবে 1/NPN হবে, বুঝে গেল। আর তোমার SRSWR এর ক্ষেত্রে কী হবে, এর ক্ষেত্রে 1/N টু দি পাওয়ার, এটা বুঝে গেল। তাহলে অটোমেটিক আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখবো যায় আরে যায়, দেখো ক্যালকুলেট combinations and permutations in R, ঠিক আছে। নিচে কি হবে দেখো, তুমি এভাবেও করতে পারো, তুমি যদি G-tool ইউজ করো, মানে ধরো একটা প্যাকেজ আছে, কতগুলো প্যাকেজ ইউজ করতে হয়। প্রথম হচ্ছে মেথড 1, মেথড 1টা কি, এখানে দেখো তুমি কম্বিনেট বলে একটা প্যাকেজ আছে, এই প্যাকেজটা তুমি ইনস্টল করতে পারো। ইনস্টল করে নিয়ে এই প্যাকেজটাকে ইনস্টল না করলে কিন্তু আসবে না, তুমি যদি ধরো এই কোডটা তুমি লিখছো আর কি, ধরো মানে তুমি একটা কোড দিলাম, তুমি যদি এই প্যাকেজটা ইনস্টল করো, তাহলে এই প্যাকেজের মধ্যে একটা ফাংশন তুমি পাবে, যে ফাংশনটা তোমাকে কম্বিনেশন বের করতে, মানে কোনো ধরো তুমি ধরো 4টে টোটাল পপুলেশন সাইজ আছে 4, সেখান থেকে দুখানা তুমি স্যাম্পল চুজ করবে, মানে উইদাউট রিপ্লেসমেন্টে এবং অর্ডারটা ইগনোর করছো, তখন তুমি কম্বিনেশন ইউজ করছো। এখানে একটা প্যাকেজ পাওয়া যাবে, মানে এই প্যাকেজ থেকে একটা ফাংশন পাবে তুমি, সে কীরকম না COMBN, এই প্যাকেজটা কম্বিনেশন বলে, এই প্যাকেজটা তুমি পাবে। এই প্যাকেজটা ইউজ করে তুমি মানে যত কম্বিনেশন আছে আর কি, মানে ধরো একটা কোনো একটা এলিমেন্ট, ধরো এক্সকে তুমি ডিফাইন করলে সি ফাংশন দিয়ে, তাহলে ধরো ধরো এক্সকে তুমি পপুলেশনটাকে তুমি এক্স ডিনোট করলে, এক্সের মধ্যে 1 2 3 বুক আছে আর কি, ওখান থেকে তুমি এম সাইজে স্যাম্পল তুলবে, তুমি এখানে কম্বিনেশন ইউজ করবে। এবার সিনটেক্সটে কী হবে দেখো, সিনটেক্সটে এরকম হবে যে
সিনটেক্সটা কী হবে না, সিনটেক্সটা হবে এরকম, তোমার সবটা হতে হবে কিন্তু, হ্যাঁ, কম্বিনেশন অফ এক্স, তোমার ডেটাটা যেটা তুমি অলরেডি সি ফাংশন ইউজ করে যেটাকে রিড করে রেখেছো, এম মানে তুমি ধরো এক্সটা আছে তোমার, এক্সের লেন্থ হচ্ছে 4, মানে 4খানা ডেটা এক্সের মধ্যে আছে, ওখান থেকে তুমি দুটো করে নেবে আর কি, ঠিক আছে, দুটো করে নেবে। তার কন্ডিশন কি না, উইদাউট রিপ্লেসমেন্ট প্লাস কি না অর্ডারটা ইগনোর করছো, তার মানে কন্ডিশন ইউজ করছো, এটা হলো এম সেটা। আর ফাংশন ইকুয়াল টু হবে নাল, আর কি হচ্ছে না সিম্পলিফাই ইকুয়াল টু ট্রু, ট্রুটা লজিক্যাল অপারেটর, এই চলতে হবে, ঠিক আছে, এগুলো আছে আর কি, ভেতরে আরও ঢুকবে সব। তার মানে আমি জিনিস বলে রাখবো যে এখানে এক্সটা কি না, এক্সটা হচ্ছে তোমার মানে ভেক্টর সোর্স, এটা ভেক্টর আকারে থাকবে আর কি, ঠিক আছে। ধরো তুমি এক্স ওয়াই জেড থেকে তুমি দুটো তুমি লেটার চুজ করবে, বুঝে গেল? তাহলে কী করবে তুমি ওখানে কতগুলো চুজ করবে সেটা তোমাকে ডিপেন্ড করবে, সেটা হচ্ছে তোমার ভেক্টর ফর্মে লিখবে তুমি আর কি, এরকমভাবে লিখবে সি অফ এক্স কমা ওয়াই, এটা ধরো যেহেতু স্ট্রিং বা ডবল কোটেও লিখতে পারো, সিঙ্গল লিখতে পারো, এরকম করে এক্স ওয়াই জেড ধর তিনটা আছে এরকম, এভাবে লিখলে এখান থেকে তুমি ধরো যদি এম এক্স হলো এম ধরো 2 দিলে, এম 2 দিলে তাহলে কত হবে, দুখানা চুজ করবে, এটা মানে এটা অ্যাকচুয়ালি 3C2 হবে, ঠিক আছে। এবার এই ফাংশনটা কি না, ফাংশনটা হচ্ছে তোমার ফাংশন, এই FUN মানে হচ্ছে তোমার দিস ইজ এ ফাংশন টু বি অ্যাপ্লাইড টু ইচ কম্বিনেশন, প্রত্যেকটা কম্বিনেশনের উপর এই ফাংশনটা অ্যাপ্লাই হয়েছে। এই যে এগুলো হচ্ছে তোমার একটা, ধরো আমরা যেমন কী করি, আমরা যখন ফ্যাক্টোরিয়াল এন যখন বের করি আরে, তখন দেখবে তুমি এমনি ফ্যাক্টোরিয়াল বলে কিন্তু ফাংশন একটা আছে আরে, তুমি ওখানে ফ্যাক্টোরিয়াল অফ 3 লেখো, দেখো 6 চলে আসবে। তুমি যদি ভাবো না আমি আর এর ফাংশন ইউজ করবো না, আমি নিজে ফাংশন ক্রিয়েট করে করবো, সেটা করতে পারো। এবং ক্রিয়েট করে করলে পরে দেখবে তুমি এভাবে করতে পারো যে তুমি ধরো ইফেলস দিয়ে করলে, মানে ফাংশন লিখলে, ধরো এফ লিখলে দিয়ে তোমার ধরো এটা ফাংশন FUNC ফাংশন, এটা আর্গুমেন্ট পাস করিয়ে করতে পারো, উইদাউট আর্গুমেন্টও করতে পারো। করলে এখানে তুমি ইফেল স্টেটমেন্ট করে একটা মানে ফ্যাক্টরি এন স্টেটমেন্ট লিখলে, দিয়ে শেষে রিটার্ন বলে লিখলে, দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে কী হবে, তাহলে এটা যখন তুমি ক্রিয়েট করে দেবে না ফাংশন, তখন এফ অফ যখন 3 দেবে তখন এটা অলরেডি 6 চলে আসবে, মানে এফ অফ এন বলে তুমি একটা ফ্যাক্টোরিয়ালের একটা ফাংশন ক্রিয়েট করেছিলে বলে এটা আসছে। এখানেও তাই, কম্বিনেশন বার করার সময় তুমি এমনি কম্বিনেশন বের করতে পারো, কিন্তু একটু বড়সড় হবে। আর এরা অলরেডি করে দেওয়া আছে, অলরেডি বাই ডিফল্ট ফাংশন ক্রিয়েট করা আছে, অলরেডি প্রোগ্রাম অলরেডি এর ভেতরে আছে, ঠিক আছে, সেভাবে ক্রিয়েট করা আছে। এখানে এগুলো মনে রাখবে, তুমি জাস্ট এইগুলো কী করে ব্যবহার করা হয় এটা মনে রাখবে। এটা তুমি যদি প্রোগ্রামগুলো করতে যাও তাহলে ভেতরের জিনিস তোমাকে দেখতে হবে প্রোগ্রামটা। আর সিম্পলিফাই জিনিসটা কি, সিম্পলিফাই মানে হচ্ছে তোমার ট্রু লজিক্যাল অপারেটর, মানে যদি ফলস হয়, সিম্পলিফাই যদি ফলস দাও, মানে ই ফলস রিটার্ন এ লিস্ট, আদারওয়াইজ রিটার্ন এ ভেক্টর অ্যারে। তোমার যদি ফলস হয় তাহলে তোমার লিস্ট আকারে আসবে, আর যদি তুমি ট্রু করো তাহলে তোমার কী আসবে না, ভেক্টর আকারে আসবে বা অ্যারে আকারে আসবে আউটপুটগুলো, ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এবার আমরা একটা একটা এক্সাম্পল করা যাক নাকি, তাহলে আরে যাও। এবার দেখো এখানে দেখতে হবে যে আমার ওই কম্বিনেট এটা প্যাকেজটা আছে কিনা দেখবো আমি এখানে, ঠিক আছে। দেখি যাক, না এই প্যাকেজটা এখানে নেই কিন্তু, হ্যাঁ, সেই জন্য আমাকে ইনস্টল করতে হবে। ইনস্টল যাবে এখানে, এখানে লিখবে কম্বিনেট বলে, এই দেখো অলরেডি চলে এসে এখানে, তার মানে আমি ইনস্টল করে নিই, ইনস্টল করে নিলাম, দেখো ইনস্টল হচ্ছে আর কি, ঠিক আছে। লিখি প্যাকেজ কম্বিনেট সাকসেসফুলি। এবার দেখে যাক, এখানে চেক করে নিই, হ্যাঁ চলে এসছে। এবার দেখো আমি একটা দিয়ে দেখাবো তোমাকে,
ধরো আমি কম্বিনেটটা আমি ঠিক মারি নাই, মানে অলরেডি আমি কল করিনি কিন্তু, হ্যাঁ এখানে ইনস্টল হয়েছে ঠিকই, আমি কল করিনি, তাহলে প্রোগ্রাম করার সময় কি প্রবলেম আসতে পারে দেখো তুমি, একবার লিখতে হবে না প্রোগ্রামটা, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, এই তো একটু মানে লিখছিলাম, কিছু বলছিলে? আমি একটু পরে ফোন করছি, হ্যাঁ। হুম 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 দেখো, একটু প্রোগ্রাম করা যাক। তাহলে প্রোগ্রাম করবে কীভাবে দেখো, যে ধরো আমি এখানে ডাইরেক্ট লিখে দিলাম যে COMB COMBN, ঠিক আছে। এটা এক্স, ধরো আমি একটা লেটার নেবো, ঠিক আছে। তুমি লেটার প্রিন্ট করতে পারো, যে লেটার ফাংশন বলে একটা ফাংশন আছে, ওখানে তুমি ওটাকে ইউজ করে তুমি কিন্তু লেটার এইগুলো লিখতে পারো। দেখো এখানে অলরেডি চলে এসছে লেটাস বলে, লেটাস থার্ড ব্র্যাকেট দাও, দিয়ে লেখো তুমি মানে প্রথম থেকে 4টি নেবো আর কি, ঠিক আছে। এবার এটা নিলাম, এবার এদের মধ্যে দেখো আমি দুখানা লেটার আমি চুজ করব। মানে ধরো যদি এরকম হয় ABC, ধরো ABCD 4টি লেটার আছে, ABC এর দিকে দুখানা লেটার আমি কতবার চুজ করতে পারি, বুঝে গেল। এটা তোমাকে দেবে, দেখো আসে কিনা দেখো তুমি, তুমি যদি রান করাও চলে আসছে কিন্তু, ঠিক আছে চলে আসছে কিন্তু, হ্যাঁ। এবার দেখো কী কী এসছে দেখো, এখানে কী কী এসছে, এটা কিন্তু দেখো কী ফর্মে এসছে, এটা কিন্তু তোমার এটা অ্যারে ফর্মে এসছে। এবার তুমি লিস্ট ফর্মে যদি আনতে চাও, তাহলে কি আসবে, এটা কল মোটামুটি কল করে নিচ্ছে, এটা কলটা আছে, হ্যাঁ। এবার দেখো জিনিসটা কী হবে, এবার আমি চাইছি কি যে তোমার অ্যারে ফর্মে চাইছি, তাহলে কি আসবে তোমার সিম্পলিফাই বলে ঢোকা, এখানে তুমি কমা দিয়ে লেখো সিম্পলিফাই ইকুয়াল টু, তুমি ফলস দাও, কত হবে। এবার দেখো তোমার কীরকম ফর্ম এসে, দেখো সরি এটা অ্যারে ফর্মে এসছে, এটাই অ্যারে ফর্মে এসছে, আগেটাই ছিল তোমার মানে ভেক্টর ফর্মে এসেছিলো, ঠিক আছে। এটা অ্যারে ফর্মে এসছে দেখো AB, AB, কারণ এটা অ্যারে ফর্মই আসবে, কারণ যদি ফলস হয় তাহলে রিটার্ন এ লিস্ট, আদারওয়াইজ রিটার্ন এ ভেক্টর অর অ্যারে, ফলস হলে পরে হ্যাঁ ভেক্টরে অ্যারে, ঠিক আছে। মানে দেখো যে তুমি যদি এইভাবে আনতে চাও, যে ধরো AB AC এরকম জানতে চাও, এইভাবে জানতে চাও, তাহলে আমাকে দেখতে হবে যে কীভাবে নিয়ে আসবে। তুমি সিম্পলিফাই ফলস করে দেবে, তাহলে অটোমেটিক্যালি দেখবে বড় দিয়ে দিয়েছে, বুঝে গেল। তোমাকে দেখতে হবে, মানে হঠাৎ করে অনেক সময় তো বোঝা যায় না কী আসবে না আসবে, তোমাকে ভুল হলে পরে আবার দেখতে হবে, যে অনেক সময় এরোরও খুঁজে পাওয়া যায় না গো, সেই এরোরটাকে তুমি কপি করে নিয়ে গুগলে দেখো কী হচ্ছে না হচ্ছে, দেখে তুমি করতে পারো। প্রোগ্রাম করতে করতে অনেক কিছু শিখবে। এবার দেখো যে তুমি কিন্তু লাইব্রেরি ফাংশন ইউজ করতে পারতে, মানে লাইব্রেরি অফ, যে ওইটা লিখতে পারতে, যে কম্বি নেট বলে ওইটা লিখতে পারতে, কল করতে পারতে, তারপরে করতে পারতে। ধরো এটা হলো কম্বিনেশন ব্যাপারে গেল, এবার হচ্ছে তোমার পারমুটেশন ব্যাপারটা। আরেকটা জিনিস বলি, যে সি ফাংশন দিয়ে তুমি কীভাবে করবে জিনিসটা আর কি,
ধরো তুমি সি দিয়ে ডিফাইন করো না, এটা এখানে তুমি সি দিয়ে ডিফাইন করো, এখানে তুমি ডাইরেক্ট করো, হ্যাঁ এখানে তুমি ডাইরেক্ট করো, এটাকে ইউজ করবো না আমি, এটাকে এখানেই করছি। তাহলে সি ও এম বি এন, এটা অফ কত, সি অফ ইউজ করো 1,2,3, দেখো নেয় কিন্তু দেখো আর কি, ঠিক আছে, কমা হচ্ছে 2, এটা কত নেবে নিচে, ঠিক আছে, কারণ দেখো 1,2,3 থেকে দুখানা নিচ্ছি, কতবার নিচ্ছি আমি, এমটা হচ্ছে তুমি কতগুলো চুজ করছো আর কি, কতগুলো নিচ্ছ, 1 2 3 দুখানা তিনখানা এলিমেন্ট আছে 1 2 3, ওখানে তুমি চুজ করছো, দুখানা চুজ করছো কম্বিনেশন আর কি, তো কত হয়েছে দেখো 1 2 3, আমি চাইছি ধরো এটা চাইছি আমি এরকমভাবে আসবে, যে সরি এটা আসবে না গো, আবার তোমাকে লিখতে হবে, কপি করে নিয়ে এসো, ঢোকাও, দেখো তোমার সিম্পলিফাই বলে, সিম্পলিফাই ইকুয়াল টু ট্রু দাও, ঠিক আছে, আর ফলস দিলে ট্রু দিলে পরে তোমার এটা তোমার ম্যাট্রিক্স ফর্মে আসছে, এটা ম্যাট্রিক্স ফর্ম, আর তুমি যদি ফলস লেখো তাহলে তোমার আসবে অ্যারে ফর্মে আসবে, ঠিক আছে, অ্যারে ফর্মে আসবে, মানে অ্যারে অ্যাকচুয়ালি মানে ম্যাট্রিক্সে কাপড় লাগা থাকে তো দুখানা থাকে, মানে ধরো একটা রো আর কলাম থাকে, ওখানে আরও ভাগ থাকে আর কি, মানে ধরো ওই তোমার দুখানা ম্যাট্রিক্সে ভাঙবে আর কি, অ্যারে অ্যারে আমি আগেই বলেছিলাম অলরেডি যে 2, অ্যারের ফর্ম হচ্ছে 2,3,2, মানে কি 2,3,2 মানে হচ্ছে যে শেষের যেটা আছে 2 আর কি, সেই 2টা হচ্ছে তোমার দুখানা ম্যাট্রিক্সে ভাঙবে, মানে টোটাল যে ডেটা আছে আর কি, নাম্বার অফ ডেটা, সেটা কি করবো আমি দুখানা ম্যাট্রিক্সে ভাঙবো, এবং প্রত্যেকটা ম্যাট্রিক্সের কি হবে, রো হবে দুটো আর কলাম হবে তিনটে, মানে অ্যারে কিন্তু জিনিসটা কিন্তু অন্যরকম, আমি আরেকবার বোঝাচ্ছি, দেখো অ্যারে জিনিসটা কীরকম, ধরো অ্যারে জিনিসটা এরকম, ধরো 2,3,2, এটা এটা অ্যারে 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 রিপ্রেজেন্ট করে, তা এটা অ্যারে মানে কত, যখন লিখবে অ্যারে যখন লিখবে এটা লিখবে তখন কত হবে, এটা হচ্ছে তোমার ধরো এক্স একটা ডেটা তুমি রিড করে গেছো সি ফাংশন দিয়ে, এই যত নাম্বার ডেটা আছে সেটা কি করবে, সেটাকে ও দুখানা ম্যাট্রিক্সে আকারে লিখবে, এবং প্রত্যেকটা ম্যাট্রিক্সের রো হবে 2 আর কলাম হবে 3, বুঝা গেল, যদি এরকম হয় দুটো ম্যাট্রিক্সে করতে পারছে না তখন কিন্তু এটা তোমার এরর আসতে পারে, ধরো এরকম ধরো এক থেকে ধরো 30, মানে 1 থেকে 30 পর্যন্ত তোমার ডেটা আছে, তোমার নাম্বার অফ ডেটা হচ্ছে তোমার 30, এবার তুমি যদি অ্যারে দাও, যদি তুমি যদি মানে এরকম আকারে লিখতে চাও, তুমি এই অ্যারেটা লিখতে চাও, এই ডেটাটাকে সাজাতে চাও অ্যারে আকারে, তাহলে এই টোটাল 30খানা ডেটাকে ও দুখানা ম্যাট্রিক্সে ভাঙবে, ঠিক আছে, এবং দুখানা ম্যাট্রিক্সে ভাঙলে প্রত্যেকটার রো ম্যাট্রিক্সের রো হবে 2 আর কলাম হবে 3, তোমার কত হচ্ছে রো 2 3 কলাম, দুটো ম্যাট্রিক্স মানে টোটাল 6 হচ্ছে, এটা নাম্বার এলিমেন্ট কত 6, এটা 6 হবে, মানে প্রত্যেকটা 6 প্লাস তোমার 6 অ্যাকচুয়ালি কত আসছে 12 আসছে, 12 আসছে, ঠিক আছে, হচ্ছে না কিন্তু হিসেব মতো, তুমি করে দেখবে যে হচ্ছে কিন্তু দেখবে করে, ঠিক আছে, এরকম টাইপ আর কি, এবার দেখো যে আমরা বলবো পারমুটেশন ব্যাপারটা, এই কম্বিনেশনটা আমরা অন্যভাবেও করবো, পরে বলি অন্য একটা প্যাকেজ ইউজ করে করা যায়, আগে একটু ডিসকাস করে নিই, মেথড 1 ডিসকাস করে নিই, তারপরে মেথড 2 যাবো আর কি, যে পারমুটেশনের জন্য আমরা এটা ইউজ করবো যে পার এমএন বলে একটা ফাংশন আছে, সেটা ইউজ করব, ঠিক আছে, ওই কম্বিনেট প্যাকেজের মধ্যেই একটা আছে আর কি, তোমার প্যাকেজ নাম হচ্ছে, তোমার ফাংশনের নাম হচ্ছে তোমার পার এমএন বলে একটা ফাংশন আছে আর কি, এই ফাংশনটা ইউজ করবো, ঠিক আছে, এবার এটা কি হবে না, এটার যে সিনটেক্সটা ওই কম্বিনেশনের মতোই, শুধুমাত্র সিম্পলিফাইড থাকবে না, মানে পার এমএন মানে এক্স থাকবে এম থাকবে, আর এখানে তোমার ফাংশন এফ ইউএন ইকুয়াল টু নাল, এটা ঠিক আছে, আরও আছে এগুলো, এবার ধরো প্যারামিটার তোমাকে প্রথমেই বলেছি, এবার পারমুটেশন তুমি কীভাবে প্রিন্ট মানে পারমুটেশন কীভাবে বের করবে, ধরো
কিছু করার দরকার নাই, প্রথমে একটা প্রিন্ট করে নাও যে দ্য রিকোয়ার্ড পারমুটেশন বলে, দ্য রিকোয়ার্ড পারমুটেশন বলে যদি তুমি প্রিন্ট করো তাহলে কি আসবে, দ্য রিকোয়ার্ড পারমুটেশন বলে যদি প্রিন্ট করো তাহলে জিনিসটা এরকম আসবে যে তোমার ধরো প্রিন্ট করে লিখলে প্রিন্ট, এবার তুমি যেটা চাইছো আর কি তোমার যেটা বক্তব্য লিখলে এখানে তারপরে পারমুটেশন ফাংশন ইউজ করো পার এমএন বলে যদি লেখো, এখানে তুমি ধরো তুমি এক্স তুমি একটা লিখলে বা তুমি এটা ইউজ করতে পারো, ধরো পার দিয়ে 3 ইউজ করো, পার এমএন 3 ইউজ করছো, কি আসবে দেখো, পার এমএন 3 ইউজ করছো মানে তুমি এখানে ও অলরেডি বাই ডিফল্ট নিয়ে নেবে যে 1 to 3, মানে 1 to 3 থেকে মানে 1 to 3টাকে করবে আর কি, ঠিক আছে, মানে 1 to 3 নাম্বারটা কি তুমি কত হবে লিখতে পারো, মানে 1 to 3 যে নাম্বারটা আছে মানে ফাউন্ডেশন বলতে তোমার ধরো 3, এইটাকে তোমার 1 to 3 যে নাম্বারটা, কারণ 3 বলতে 1 to 3 নাম্বারটা বোঝায়, সেটাকে বোঝাচ্ছে আর কি। তোমার এটাকে বোঝাচ্ছে যে কীভাবে লিখবে না লিখবে, ঠিক গেল, এটা 3 করতে পারো। আর কম্বিনেশনটা তো আছেই বললাম, ওটাই ইউজ করবে, এটা তুমি প্রোগ্রাম করে দেখো, ঠিক আছে, তোমার বাকিটা নেক্সট পার্টে আমি বলছি।